আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ আপনাদেরকে জর্দা সেমাই রান্না করে দেখাবো। এই জর্দা সেমাইটা আমি নারকেল আর কাজু বাদাম দিয়ে রান্না করেছি। খেতে কিন্তু অনেক মজার হয়েছে। রান্না করতে কিন্তু মাত্র 10 মিনিট সময় লাগে। বাসায় চিকন সেমাই থাকলে অবশ্যই এই রেসিপিটি ফলো করতে পারেন। আমি যেভাবে করে আপনাদেরকে দেখাবো সেমভাবে রান্না করলে আপনাদের সেমাই রান্নাটাও কিন্তু পারফেক্ট হবে। আপনারা এই সেমাইটা দেখেই হয়তো বুঝতে পেরেছেন কতটা ঝরঝরে আর পারফেক্ট হয়েছে। চলুন তবে কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। একটা বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 2 কাপ পরিমাণ নিয়ে নিলাম চিকন সেমাই। আর এই সেমাইগুলো প্যাকেটে থাকা অবস্থাতেই আমি একটু ভেঙে নিয়েছিলাম। এখানে প্রায় 100 গ্রামের মতো সেমাই রয়েছে। সেমাইটা কিন্তু অবশ্যই একটু ভেঙে নেবেন, তবে ভেঙে একদম গুঁড়া করা যাবে না। 1 থেকে 2 ইঞ্চি লম্বা রেখে তারপরে ভেঙে নেবেন। আর এই জর্দা সেমাইটা রান্না করার জন্য অবশ্যই চিকন সেমাই দিয়ে রান্না করবেন। চিকন সেমাই দিয়ে রান্না করলেই কিন্তু জর্দা সেমাইটা খেতে বেশি ভালো লাগে। চলুন এখন সেমাইটা রান্না করি। সেমাই রান্না করার জন্য একটা প্যানের মধ্যে 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম তেল। আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি এখানে 10টা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা একটু হালকা ভেজে নিলাম। এখন আগে থেকে যে সেমাইটা ভেঙে রেখেছিলাম সেই সেমাইটা দিয়ে দিচ্ছি। আর এই সেমাইটাও বাদামের সাথে কিছুক্ষণ ভেজে নিব। সেমাইটা যেহেতু আগে থেকেই ভাজা, তারপরও আমি আরেকটু ভেজে নিচ্ছি। তবে আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও এই সেমাইটা ভেজে রান্না করে নিতে পারেন। ঘি দিয়ে রান্না করলেও কিন্তু এই সেমাইয়ের টেস্টটা অনেক ভালো লাগে। এই সেমাইয়ের মধ্যে আমি কাজু বাদাম দিয়েছি, কারণ কাজু বাদাম খেতে বেশি ভালো লাগে। আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু বাদাম দিতে পারবেন। যে কোনো বাদাম দিয়েই কিন্তু এই সেমাইটা খেতে ভালো লাগবে। তো সেমাইটা যখন ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1.5 টেবিল চামচ পরিমাণ নারকেল কুড়া। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। চিনির পরিমাণটা আমি বললাম না, আপনারা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী চিনিটা দিয়ে নিতে পারবেন। সামান্য পরিমাণ দিয়ে দিলাম লবণ। এখন চিনি আর লবণটা ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট এভাবে করে একটু মিশিয়ে নিতে হবে। আর এই সেমাইয়ের মধ্যে অবশ্যই নারকেল কুড়াটা দেওয়ার চেষ্টা করবেন। নারকেলের কারণে কিন্তু এই সেমাইটা খেতে আরও বেশি ভালো লাগবে। সব ভালো মতো মেশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি। যেহেতু এখানে 2 কাপ পরিমাণ সেমাই নিয়েছিলাম, তাই আমি মেজারমেন্ট কাপের 1 কাপ পানি দিয়ে দিলাম। এর থেকে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না। পানিটা দেওয়া হয়ে গেলে সেমাইটা আরেকটু ভালো মতো নেড়ে দিব। এই সেমাইতে কিন্তু পানির পরিমাণটা বেশি দেবেন না, তাহলে কিন্তু সেমাইটা গলে যাবে। সেমাইয়ের নিচে যেন পানিটা থাকে সেভাবে করে দিয়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিট একদম লো আঁচে। 5 মিনিট পরে ঢাকনাটা তুলে নিচ্ছি। আর উপরের সেমাইটা নিচে আর নিচের সেমাইটা উপরে দিয়ে ভালো মতো নেড়ে দিব। এখন কিন্তু আর ঢাকনা দিয়ে ঢাকবো না, কারণ সেমাইটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনা ছাড়াই কিছুক্ষণ নেড়ে রান্না করে নিচ্ছি। আর এই সেমাইয়ের মধ্যে আপনারা চাইলে কিন্তু কিশমিশ দিতে পারেন। কিশমিশ দিলেও কিন্তু সেমাইটা ভালো লাগবে। দেখুন সেমাইটা কিন্তু হয়ে গেছে। পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে। আর পানি শুকিয়ে যাওয়া মাত্রই কিন্তু চুলাটা বন্ধ করে দিতে হবে। আর চুলা বন্ধ করে দেওয়ার পরে সেমাইটা কেমন হয়েছে আপনাদেরকে দেখিয়ে দিব। সেমাইটা আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর সেমাইটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখেই হয়তো বুঝতে পেরেছেন। এই সেমাইয়ের মধ্যে নারকেল কুড়া দেওয়ার কারণে সেমাইয়ের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে গিয়েছে। অবশ্যই চেষ্টা করবেন নারকেল দিয়ে এই সেমাইটা রান্না করার জন্য। খেতে কিন্তু অনেক মজার হয়। তবে এই সেমাইয়ের মধ্যে আবার অতিরিক্ত নারকেল কুড়া দিতে যাবেন না, পরিমাণ মতো দেবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। বিকেলের নাস্তায় অথবা বাসায় হঠাৎ কোনো মেহমান আসলে ঝটপট এই সেমাইটা রান্না করে তাদেরকে খাওয়াতে পারেন। তো সেমাই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।